হাই এভরিওয়ান, আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছ আমরা গুছিয়ে গাছিয়ে নিয়েছি কোথাও একটা যাব বলে। হ্যাঁ বন্ধুরা, আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যাব বলে আমরা গুছিয়ে নিয়েছি। মিষ্টিরও গোছানো হয়ে গেছে, আমার শাশুড়ি মারও গোছানো হয়ে গেছে। মিষ্টির বাবা যথারীতি নিমন্ত্রণ বাড়ি থেকে আসার পথে কাজের ওখানে নেমে পড়বে, সেই জন্য আমরা সকাল সকালে ওখানে যাওয়ার চেষ্টা করেছি। তার জন্য সকাল থেকে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আমরা যে নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে টুইন বেবির অন্নপ্রাশন, আর টুইন বেবির জন্য আমরা যে গিফট কিনেছি তা তো তোমরা দেখতেই পেলে। দুটো ফ্রক কিনেছি, সব কিছু একই রকম, শুধু কালারটা আলাদা। ফ্রক দুটো খুব সুন্দর। সেম ফ্রক আমরা মিষ্টিকে পুজোর সময় দিয়েছিলাম, তখন একটা ফ্রকের দাম নিয়েছিল 680 টাকা, আর এখন দুটো নিয়েছি 900 টাকায়। 490 চেয়েছে, পরিচিত দোকান বলে আমাদের কাছে 400 450 করে নিয়েছে। তবে সামনে থেকে ফ্রক দুটো বেশি সুন্দর লাগছিল, ভিডিওতে ততটা বোঝা যাচ্ছিল না। তোমাদেরকে আগেই বলেছি যে মিষ্টির বাবা নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে কাজের ওখানে নেমে যাবে, তার জন্য 12টার আগে আমরা গুছিয়ে নিয়েছিলাম। দেখো টোটোওয়ালা দাদা চলে এসেছে, এবার আমরা উঠে পড়বো, উঠে রওনা দিয়ে দেবো। এই দেখো উঠেও পড়েছি, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর যথারীতি মামা শ্বশুরদেরও নিমন্ত্রণ আছে, সেই জন্য ওখান থেকে ওরাও এই টোটোতেই উঠে পড়বে। মামাদের বাড়ির সামনে চলে এসেছে, আর ওই যে মামি নাতিকে কোলে নিয়ে আসছে, ওদেরও গোছানো হয়ে গেছে। ওরা তারপরে টোটোতে উঠে পড়লো। এদিকে মিষ্টি ভাইকে দেখে তো ভীষণ খুশি, ভাইকে দেখে ও কোলে নেবে বলে বায়না ধরলো। আর ও দেখো কোলে নিয়ে বসেও আছে, আমরা তো ভয় পাচ্ছিলাম কিন্তু ও কিন্তু ঠিক নিয়ে বসেছিল। আর এইভাবে কিন্তু আমাদের ধরমপুর বাজার পর্যন্ত ও বসিয়ে নিয়ে গেছিল কোলে। মামা শ্বশুরের ছেলে দাদা আর মিষ্টির বাবা যথারীতি একই কাজের সঙ্গে যুক্ত, সেই জন্য ওরা দুজনেই ওখানে সমস্ত জিনিসপত্র রেখে টোটোতে উঠে পড়েছিল। এই দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি, আর নিমন্ত্রণ বাড়িটা যথারীতি চোংদা মোড়ের অনুপম লজে হয়েছিল। দোতলাতে শ্রাদ্ধ বাড়ির আয়োজন করা হয়েছিল, আর তিনতলাতে অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছিল। মিষ্টি ওঠার সময় ভয় পাচ্ছিল, চুপ করে দাঁড়িয়েছিল। তারপরে ওর হাত ধরে আস্তে আস্তে আমি ওপরে নিয়ে গেছি। দেখো আমরা চলেও এসেছি, আমরা যথারীতি অনেকটা আগে এসেছি, তাও প্রায় ঘড়িতে তখন 1টা বাজে। তখন অনেকেই আসেনি, মিষ্টির বাবার আর দাদার তাড়াতাড়ি এসে কাজ করতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি গেছিলাম। তাড়াতাড়ি গিয়েও কোনো লাভ হয়নি, কারণ অনেক লোকজন না আসা পর্যন্ত তো একটা ব্যাস বসাতে পারে না। যে টুইন বেবিদের আজকে অন্নপ্রাশন তাদের মধ্যে এই একজন। পুচকুটা যার কোলে বসে আছে ইনি হলেন ওর দাদু, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওর মা। এই যে এটা হচ্ছে ওর মা। আর এদিকে দেখো পুচকুটাকে দেখে মিষ্টি কোলে নেবে বলে হাত বাড়িয়েছে, ও তো বাচ্চা ভীষণ ভালোবাসে। পুচকুটা যেই দেখলো কোলে আসলো না, সঙ্গে সঙ্গে ওর ভাইকে আবার কোলে নিল। তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম ফুচকা খেতে। আমি যথারীতি পাতা নিইনি, আমি মিষ্টির বাবার পাতা থেকেই 3টে 4টে ফুচকা খেয়েছি। ফুচকাগুলো বেশ সুন্দর হয়েছিল। ফুচকা খাওয়ার পরপরই আমরা লেমন চিকেন খেয়ে নিলাম সবাই মিলে। লেমন চিকেনটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, মিষ্টি আর মিষ্টির ভাই পুরো অনুষ্ঠান বাড়িটাকে মাতিয়ে রেখেছে। দিদির জন্য ভাই আর ভাইয়ের জন্য দিদি হলেই ওদের যথেষ্ট। তারপরে মাঝে আমরা আবার সবাই মিলে ফিশ বল খেয়েছিলাম। চা কফিরও কিন্তু স্টল বসেছিল। আস্তে আস্তে অনুষ্ঠান বাড়িতে অনেক লোকজন চলে এসেছে, এবার যথারীতি প্রথম ব্যাচ বসাবে, সেই জন্য আমরা দেরি না করে কিন্তু আস্তে আস্তে খাবার টেবিলের দিকে এগিয়ে গেলাম। মোটামুটি আমরা সবাই বসেও পড়েছি, আস্তে আস্তে সমস্ত টেবিলই হলো ভর্তি হয়ে গেছে, সবাই বসেছে আর যারা ছিল।
আর এদিকে মিষ্টির কাণ্ডটা দেখো, এখনো খাওয়া শুরু করলো না, ফোন দেখা শুরু হয়ে গেছে অটোমেটিক। আর এই দেখো টুইন বেবির মধ্যে এই যে আরেকজন, কিন্তু কি কিউট তাই না। প্রথমেই দিয়ে দিল কন্টিনেন্টাল রোল আর হচ্ছে গ্রিন সস, তারপরে আস্তে আস্তে সমস্ত রেসিপি দিল এবং আমরা কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি। আর প্রত্যেকটি রেসিপি কিন্তু খুব সুন্দর হয়েছিল। আবার শেষে কিন্তু আইসক্রিম আর লজেন্স দিয়েছিল, আর আমরা সবাই মিলে একটা করে মিষ্টি পান নিয়ে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমরা কিন্তু আইসক্রিম খেতে খেতে সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। আগেই তো তোমাদের বললাম যে মিষ্টির বাবা আর আমার দাদা আর কি, মানে মামা শ্বশুরের ছেলে, ওরা ওখানে নেমে পড়বে আর আমরা সোজা বাড়ির দিকে রওনা দেব। বাড়ি ফেরার সময় মিষ্টি কান্না করছিল, কারণ ওর বাবা ওকে সামনে নিয়ে বসেছে বলে, পেছনে সবার হবে না। ভাইয়ের থেকে যথারীতি ও আলাদা হয়ে গেছে, সেই জন্য ও কান্নাটা করছিল। যখন মিষ্টির বাবা ওরা বাজারে নেমে পড়লো, তারপরে কিন্তু আবার মিষ্টির কান্না থেমেছে, কারণ ভাইয়ের কাছে তখন বসতে পেরেছে। দেখো বন্ধুরা, বাড়ি এসে রেস্টও করার সময় পাইনি, গুছিয়ে রওনা দিয়ে দিয়েছি মিষ্টি নাচের স্কুলে যাব বলে। বাড়ি আসার পর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, সপ্তাহে একদিনই ক্লাস। অনেকে ভাবে যেসব মারা বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য যখন তখন যেখানে সেখানে ছুটে যায়, তারা মনে হয় বাড়িতে কোনো কাজ করে না। যারা বাচ্চাদেরকে নিয়ে ছুটে যায় বিভিন্ন জায়গায়, তারা ছাড়া কেউ জানবে না কতটা কষ্ট করে বা পরিশ্রম করে বাচ্চাদের জন্য ছুটতে হয়। তা বলে কি তারা বাড়িতে কাজ করে না? বা আমরা কি বাড়িতে কাজ করি না? আমাদের সমস্ত কাজ করে তবেই বেরোতে হয়। আর সবার বাড়িতে তো কাজের লোক থাকে না। আর কাজের লোক থাকলেও বাড়িতে কিন্তু আরও অনেক কাজ থাকে। কাজের লোকেরা সব কাজ তো আর করে দেয় না। যাদের কাজের লোক নেই তাদের কতটা কষ্ট করে সমস্ত জায়গায় যেতে হয়। বাড়িতে যতই লোক থাক না কেন, সবাই তো আর একা সমস্ত কাজ সামলে নিতে পারে না। সব কিছু ভাগযোগ করেই কিন্তু করে নিতে হয় সবাইকে। যদি কারোর বাড়ির লোক একটু বুঝলো তো খুবই ভালো, আর যারা বোঝে না তাদের ক্ষেত্রে খুবই কষ্ট। আর এই কষ্ট করেই কিন্তু বাচ্চাদেরকে সমস্ত কিছু করাতে হয়। তার জন্য অনেক ধৈর্য ও পরিশ্রম প্রয়োজন, সবাই পারে না। কথাগুলো বললাম বলে অনেকের হয়তো শুনতে খারাপ লাগবে, কিছু করার নেই, এটাই বাস্তব। হ্যাঁ, আরেকটা কথা বলি, অনেকে ভাবে এই মাগুলো সেজেগুজে বেরিয়ে পড়ে সে সমস্ত জায়গায় গিয়ে গল্প করে, আনন্দ করে, আড্ডা মারে, কত কিছুই না করে। তোমরা দেখতে পেলে প্রত্যেকটা মা ঠায় বসে আছে। বাচ্চারা কিন্তু নাচ করছে, কারণ তাদেরকেও দেখতে হয় ভালো করে, বাড়ি এসে তাদেরকে প্র্যাকটিস করানোর জন্য। আর সেখানে বসে কিন্তু জোরদার গল্প আর আড্ডা মারা যায় না। দূর থেকে সর্ষের ফুলটা যেমন ঘন লাগে, সামনে গিয়ে ফাঁকা, তেমনি অন্যের জীবন নিয়ে অনেক কিছু ভাবা বা বলা যায়, কারণ বলতে তো আর ট্যাক্স লাগে না। বাচ্চাদেরকে শিক্ষার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো করানোর জন্য কিন্তু ধৈর্য পরিশ্রম খুবই প্রয়োজন। আর সময় তো দিতেই হবে। আর অনেকে বলে যে সময় নেই, এটা ভুল কথা, সময় কারোরই থাকে না, সবাই আজকাল ব্যস্ত, সময় বার করে নিতে হয়। সময় অনেকের অনেক কথার উত্তর দিতে পারি না, আজকে এই ব্লগের মাধ্যমে অনেক কথার উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। ব্লগটি এখানেই শেষ করলাম।